শেখ হাসিনা লাদেনের মতো পালিয়ে থেকে ভিডিও বার্তা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে থাকলেও ওই দেশের প্রধানমন্ত্রী সহ কেউ কিছুই বলেন না। শেখ হাসিনা এখন হয়ে গেছেন ওসামা বিন লাদেনের খালাতো বোন। লাদেন যেমন বিভিন্ন গুহায় পালিয়ে থেকে ভিডিও বার্তা দিতেন, এখন শেখ হাসিনাও লাদেনের মতো পালিয়ে থেকে ভিডিও বার্তা দিচ্ছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশাল বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি কথা বলেন। মে দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে বরিশাল মহানগর ও জেলা শ্রমিক দল। রিজভী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে করা ২২৭টি মামলার বিষয়ে তিনি বলেছেন, ২২৭টি হত্যা নিশ্চিত হলো। গোয়েন্দা সংস্থা নিশ্চিত হয়েছে যে ওই বার্তাটি ছিল শেখ হাসিনার দেওয়া। একজন সাবেক প্রধানমন্ত্রী কিভাবে বলতে পারেন যারা মামলা দিয়েছে সেই ২২৭ জনের হত্যা নিশ্চিত হলো? অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণা করুন। রুহুল কবির রিজভী বলেন, আগস্ট বিপ্লবে শেখ হাসিনার গুলিতে শুধু ছাত্র জনতা নয়, শ্রমিকদেরও রক্ত দিতে হয়েছে। সেই রক্তে রচিত হয়েছে ২০২৪ সালের ৫ আগস্টের মহাবিপ্লব। ওই আন্দোলনে শতাধিক শ্রমিক মারা গেছেন, ৩০ জন রিকশাচালককে হত্যা করা হয়েছে। শ্রমিক দলের ৭১ জনকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে, তাই আজও রক্ত ঝরছে।